নীরব মোদি থেকে বিজয় মালিয়ার সম্পত্তি উদ্ধারের জন্য নয়া আইন এবার বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের। তৃতীয়বার ক্ষমতায় এসে আর্থিক প্রতারণা সংক্রান্ত যে পিএমএলএ-তে বড় বদল আনার পথে কেন্দ্র সরকার। 2002 সালে চালু হওয়া এই আইন সংশোধন করে এবার প্রতারকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের হাতে তুলে দেওয়ার যে অধিকার তা দিতে চায় এনডিএ সরকার। তবে একই সঙ্গে একাধিক আর্থিক অপরাধের যে পিএমএলএ, সে পিএমএলএ-তে যে আইনের আওতা থেকে তা বের করে দেওয়া হবে। এর পাশাপাশি সেক্ষেত্রে আর্থিক অপরাধের শাস্তিও চালু করা হচ্ছে এবং তার জন্য কিন্তু বিস্তারিত জানাবো আপনাদের। সূত্রের খবর মারফত যেমনটা জানা গিয়েছে, বাদল অধিবেশনে কেন্দ্র প্রিভিশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের এই সংশোধনী আনবে এবং এই আইনে যোগ করা হবে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের অনুচ্ছেদ, এবং যার ফলে যেমনটা জানা যাচ্ছে তদন্তকারী সংস্থাগুলি প্রতারকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তা সরকারি হাতে তুলে দিতে পারবে, ব্যাংকগুলির হাতে তুলে দিতে পারবে সরাসরি, এবং তার পাশাপাশি ব্যাংকগুলি নিজেদের মতো করে ক্ষতি পুষিয়ে নিতে পারবে, এই সম্পত্তি নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে। এই আইন পাশ হয়ে গেলে বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদি, যারা কিন্তু পলাতক, সেই পলাতকদের ঋণ খেয়ালপিদের জন্য সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি জটিলতা হতে পারে। যে আইনি জটিলতা কমতে পারে যেমনটা জানালাম, তার পাশাপাশি এর বাইরেও কিন্তু আর্থিক আইনে বিভিন্ন রকম আর্থিক প্রতারণার যে সকল আইন রয়েছে সেখানে কিন্তু একাধিক বদলও আসতে পারে। তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, আসলে গত বছরের শেষের দিকে কিছু দণ্ড সংহিতা চালু করা হয়েছিল দলের তরফ থেকে এবং সেখানে কেন্দ্রের তরফ থেকে, এবং যেমনটা জানা গেছে সেই সংহিতার সঙ্গে সামঞ্জস্য রেখে বদল আনা হবে সে পিএমএলএ আইনে। এবং এতদিন পর্যন্ত যে আর্থিক প্রতারণা আইনে মোট 43টি যে রকমের অপরাধ তদন্ত করার মতো ইডির সংস্থাগুলি ছিল, সেখানে এবার তা কমে 31টি হবে। অর্থাৎ বেশ কিছু অপরাধকে আর্থিক অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে এবার অপরাধগুলিতে শাস্তির পরিমাণ বাড়বে না কমবে সেটাই এখন দেখার বিষয়। এর পাশাপাশি সরকারের সূত্রে যেমনটা জানা গিয়েছে, ইতিমধ্যে নতুন পিএমএলএ আইনের রূপরেখা কিন্তু তৈরি করা হচ্ছে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা নিয়ে চর্চা উঠেছে চরমে। এর পাশাপাশি বাদল অধিবেশনে এই আইনটি পাশ করে নিতে চাইছে এনডিএ সরকার।